গুড্ডুকে কেউ দেখে নাও কেমন লাগছে। খুব কিউট লাগছে। বাহ, আরেকটুকুনি বাকি বাবা, আরেকটু বাকি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর গুড়িয়াকে একবার চুলটা দেখে নাও গুড়িয়ার, কারণ গুড়িয়ার চুলটা কেটে দেওয়া হবে। গুড়িয়ার চুল কাটতে একদমই ইচ্ছে নেই, রীতিমতো সবাই ভালো করে বুঝিয়ে সুজিয়ে চুলটা কাটা হচ্ছে, কারণ ওর একবার চুল কাটা হয়েছে। তো এই বছর যেহেতু স্কুলে ভর্তি হলো না, তাই আমার ইচ্ছা আর একবার চুল কাটা হোক। তো চলো চুলটা কেটে আসি। হ্যাঁ, বাজে বাজে ইচ্ছা হয় বাচ্চারা চুলটা কাটে। মানে 18 মাসে চুল কেটেছে, ওকে কেউ ডেকে জিজ্ঞেস করলেও লজ্জা পাচ্ছে, কারোর কাছে যাচ্ছে না। হ্যাঁ মা, লজেন্স দেবো। চুল কাটো, ললিপপ দেবো বলেছি না? ক্যাডবেরি দেবো, ক্যাডবেরি। ওটা লজেন্স ছিল না। চুল কাটতে লোক বাড়িতে ডাকা হয়েছে, এসছে, এবার চুল কাটা হবে। তো চলো চুল। আমার দিকে তাকাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও তো। এটা কিছু দে। কি আমি ধরে যাচ্ছি। পা গুটিয়ে বসে পড়েছে। বাহ, খুব কিউট হবে দেখতে। মা নড়ে না, নড়ে না, নড়বে না। আমার আঙুল দিয়ে কাটবে। একটু দেখে কাটবে না। দাদা একটা প্যাকেট দেই তো চুলগুলো। নড়বে না বাবা, মাথা দেবেন, এই করবি না। কিচ্ছু হবে না গুড্ডু। দেখ ময়লাগুলো ফেলে দিয়েছি। ওই দেখ মা, ওই দাদাটা না, দাদাটা হয়েছে না টিটুর ছেলে। তারপর একটা বনুকে কালকে দেখালাম না ভিডিওতে। মাথা আরাম লাগবে না? হ্যাঁ, চুলে ভিজে যাচ্ছে মাথা। ফু দিলে পরে মাথা ঠান্ডা হয়ে যাবে। মা একদম কিন্তু নড়বে না। আমি ধরবো ঘাড়। না না, ঠিক আছে, ও ভালো লাগে। বাবা পট করে নড়ে যাচ্ছ কেন? নড়বে না মা, না ঘাড় নাড়াবে না, যখন বলবে তখন করবে। চুল নড়ে চলে যাবে তোমার চুল। সব ইয়ে করে দেবো মা, তুমি নড়ো না। বাবা নড়বে না। এবার হচ্ছে সামনের চুলটা মা চুল দেখো, হাফ নেড়ু। আঠা দিয়ে আবার লাগিয়ে দেবো। মা ফিরোসি আমার কালকেই চুল হয়ে যাবে, তুমি চিন্তা করো না। না না, ওই চুল কালকে, আজকে রাত্রেবেলায় উঠে বড় বড় হয়ে যাবে। নড়ো না মা, একটুখানি বাকি আছে, হয়ে গেছে। নব্বা না মা, নব্বা না। Complete, গুড্ডু complete. গুড্ডু, আমি তোমাকে স্নান করে দেবো এক্ষুনি, তোমার পায়ে নোংরা রাখলে কিচ্ছু হবে না। দেখো না, এই যে পায়ে নোংরা লাগবে তাই পা নামিয়েছে, তাই পা নাড়াচ্ছে এখন। হ্যাঁ মাই স্নান করে দেবে, তুই পা নিচু, মাথা নিচু। মায়ের কাছে স্নান করবে। মা স্নান করে দেবে। রান্না করবো না? রান্না আচ্ছা, করে রান্না কিছু করতে হবে না। হবে। বসে থাকি, দাদু এসে চাল খেয়ে নেবে শুধু শুধু। ঠিক আছে। আমার তো কিচ্ছু হলো না, কাজে দাদুর আসলো না। রান্না আমি করে দেবো, তোমার রান্না দাদুর রান্না আমি করে দেবো। মুখে পাতা না। বল। দাদু তো খুব গুড্ডুকে কেউ দেখে নাও কেমন লাগছে। খুব কিউট লাগছে। বাহ, আরেকটুকুনি বাকি বাবা, আরেকটু বাকি। গুড়িয়াকে একবার দেখো। গুড্ডু মা গুড্ডু গুড্ডু গুড্ডু। আর অল্প একটু বাকি আছে, হলি ব্যাস কমপ্লিট গুড়িয়ার চুল ন্যাড়া হওয়া। কালকে কি চুল রাজি হয়েছে, কালকে রাকেশদার মেয়ের ন্যাড়া একটা ফটো আছে, সেটা দেখিয়েছি। আচ্ছা আমি বলছি, আমার মেয়ে এক ফোঁটা নড়বেও না, কাঁদবেও না, তুমি কেটে দেখো। দিয়ে বলছে বাহ, সত্যিই তো লক্ষ্মী মেয়ে। ভালো লোকদেরই তো আমার পছন্দ হয়ে গেছে, দিদার সঙ্গে গিয়ে লাভ নেই। লোকটা খুব, এই দাদার সাথে যাবে? লোকটা ঠিক সময় দেয়। চুপটি করে বসে আছে, মানে এক ফোঁটা নড়ছেও না, কিছুও না। যাবো ও গল্পের মতো বসে বসে বাদাম খাবো। হ্যাঁ, এক ফোঁটাও নড়ছে না, দেখো গল্প করবো না, কাঁদছে না নড়ছে, দেখো সোনা মেয়ে। নিয়ে যাবো।
টিকাটা বের করতে হবে। ও শিবুদা আমাদের বড় হয়েও নাড়া করিয়েছে আগে হ্যাঁ। এইটুকু বাচ্চা যত ন্যাড়া আমরা হবে ক্লাস আর আমার মেয়ে হবে না 5 6 ও নাড়া হয়েছে উপরে এই দেখো গুড়িয়া ন্যাড়া হয়ে গেছে করতে হয়। তো এবার খুব সুন্দর হয়ে গেছে এবার আমি ওকে স্নান করিয়ে আবার নিয়ে আসছি তোমাদের সামনে ওগুলো কেমন লাগছে ন্যাড়া হয়ে A few moments later. তো দেখো গুড়িয়াকে ন্যাড়া হওয়ার পরে একটু মানে ন্যাড়া তো করলাম সেটা দেখলেই আর এখন দেখো স্নান টান হয়ে গেছে স্নান হয়ে ক্রিম মেখে দিলাম এবার একটা কাজলের ফোঁটা দিয়ে দিই যাতে কারো নজর না লাগে তো দেখো কি কিউট লাগছে এবার ছোট্টটা চাঁদমোমো পরিয়ে দিলাম গুড়িয়াকে এবার গুড়িয়াকে আরো কিউট লাগছে তোমাদের যেটা বলা হয়নি বললাম তো 18 মাসে গুড়িয়ার একবার চুল কাটা হয়েছিল তখন একটা বাচ্চা কত ছোট হয় বলো তখনই লজ্জা পাচ্ছে কারো সামনে আসবে না তো তারপরে ওর পাপার তখন ওর পাপা চুল কাটতে দেবে না কারণ তখন ওর অনেক বড় চুল হয়ে গেছে বেনুনি করতে হতো চুলে 18 মাস ওর চুলটা এতটা বড় হয় তাড়াতাড়ি হুম তো এবারও চুল কাটার ওর পাপা পারমিশন দিয়ে যায়নি যখন কাজে গেছে তা আমার ইচ্ছে হলো যে না আর একবার কাটাই যেহেতু স্কুলে বললাম তো ভর্তি করা হয়নি এবছর তো ওর পাপা আসবে হয়তো পুজোর সময় কি রাসে আমাদের এখানে ততদিনে গুড়িয়ার চুল বড় হয়ে যাবে আর গুড়িয়াকে ভালো করে বোঝালাম যে পাপাকে বোঝা যে চুল কাটি কিউট লাগবে কারণ ওর পাপা আমার কথা শুনছে না একমাত্র ওর কথাই শুনবে দিয়ে গুড়িয়াই রাজি করালো তারপর চুল কাটলো আর দেখলে তো চুল কাটার সময় এক ফোঁটা দুষ্টু করেনি বুলু এবার দেখো কি কিউট লাগছে সবাই বললো গুড়িয়াকে কত কিউট লাগছে সবাই বললো তাই তো তো আর কথা বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর গুড়িয়া বাই বাই করে দাও বলে সবাই ভালো থেকো